আর একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে কি ঘটছে না, হাদির ভাই ওসমান হাদির ভাই বলেছে যে ওসমান হাদিকে ইউনূস সরকারই খুন করেছে। সেটা সবাই বুঝতে পারছিল যে ইউনূস ক্ষমতায় থাকার জন্য, নির্বাচন বানচাল করার জন্য ইউনূসের ভেতরের লোকজন এইসব কাজ করছে। আচ্ছা, এর মধ্যেই চট্টগ্রামে আবার একটা হিন্দু গ্রামে আগুন ধরিয়ে দিয়েছে, কতগুলো হিন্দুকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে আগুন ধরিয়েছে। সেসব খবর তো আমি ফেসবুকে পড়ছি। বাংলাদেশ প্রচণ্ড আনস্টেবল, এবং অবভিয়াসলি আনস্টেবল সিচুয়েশনে হিন্দুদের অবস্থা যথেষ্টই খারাপ। তো এখন কোশ্চেন হচ্ছে যে ইউনূসের ভবিষ্যৎ কী। আমি একটু কানাঘুষো খবর পাচ্ছি যে খুব দ্রুতই ইউনূসকে সরিয়ে সেখানে হয়তো মিলিটারি ক্ষমতা দখল করবে এবং তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে চাইবে, এবং মিলিটারি ক্ষমতা দখল করলে সেখানে আওয়ামী লীগকে এখন ইলেকশন থেকে ব্যান করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করবে এবং শেখ হাসিনা সম্ভবত নির্বাচনের নেতৃত্ব দেবেন, বা সেটা হতে পারে যে সামনে কাউকে ডেকে নেতৃত্ব দেবেন। মোস্ট লাইকলি ইউনূসের সময় শেষ। মিলিটারি জনতা ওখানে বাংলাদেশে সম্ভবত মিলিটারি টেক ওভার করতে চলেছে, এবং মিলিটারি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা করবে, ফেয়ার নির্বাচন দেওয়ার চেষ্টা করবে বিটুইন বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ। কারণ এটা অবভিয়াসলি ইউনূসের পেছনে যে জামাতের এবং কিছু ইসলামিস্ট, কট্টর ইসলামিস্টরা যে নড়াচড়া করছিল আর কি, সে আমেরিকার মদতে হোক আর যার মদতে হোক, এই দিনটা শেষ হয়ে আসছে মোরাললেস। আমেরিকা, ভারত শোনা যাচ্ছে একটা কনসেনসাসে আসছে যে বাংলাদেশের মিলিটারিকে দিয়ে ঠিকঠাক কাজটা করাতে হবে। কারণ এটা তো সত্যি যে বাংলাদেশের জনতার যে দাবি সেটাকে উপেক্ষা করতে কিছু করা যায় না। তো তার জন্য একটা প্রপার ইলেকশন দেওয়া দরকার। তো একটা প্রপার ইলেকশন দিতে গেলে ইউনূসকে সরাতেই হবে, কারণ ইউনূস পরিষ্কারভাবে একটা মবের হাতে দেশটাকে তুলে দিয়েছে। কারণ মবই তাকে বসিয়েছে। সমস্যা কি, একটা মব যদি ইউনূসকে বসায় তাহলে ইউনূস আর কী করবে, মবের হাতেই যাবে। তাই হচ্ছে। তবে আমরা যত শুনছি যে মোস্ট লাইকলি সেনাবাহিনী ইউনূসকে তাড়াতাড়ি সরিয়ে দিয়ে তারাই পুরো নির্বাচন পর্যন্ত পুরো দেখবে। এটা হতে পারে যে নির্বাচন একটু ডিলেড হতে পারে, ইন দ্য সেন্স যে আওয়ামী লীগের এন্ট্রি করে দেওয়ার জন্য নির্বাচন একটু ডিলে হতে পারে। তো এগুলো ভেতরে খবর শোনা যাচ্ছে। আমি এগুলো আমার দিল্লি এবং ওয়াশিংটন ডিসি সোর্স থেকে আমি বলছি। আমি জানি না কতটা সত্যি সোর্সে, এগুলো কানাঘুষা শোনা যাচ্ছে।